This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় বাস থেকে খোলানো হলো গেরুয়া পতাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। স্বামীজি কি এই সম্প্রীতি চেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশও নীরব দর্শক। কোথায় আমাদের সংস্কৃতির প্রতি মূল্যবোধ? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের যে পতাকা, গেরুয়া পতাকা, সেই পতাকাকে খুলে ফেলা হয়েছে পুলিশের উপস্থিতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এই জমায়েত দেখে। এই পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন, কিন্তু এই পতাকা কোন রাজনৈতিক দলের পতাকা নয়। এই পতাকা সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান। তাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে ফেলে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছেন। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভুলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই প্রতিবাদ করি। সেই প্রতিবাদটা কিভাবে হবে? নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন। অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি আমাদের নজর রয়েছে বিকাশ ভবনে, কারণ চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে, আদৌ কোনো সমাধান সূত্র কি আসবে, সেই নিয়ে আলোচনা চলছে। তার মাঝে সরাসরি আমরা বিকাশ ভবনে নজর রাখবো, কারণ এখন সেখানকার কি আপডেট, মিটিং শুরু হলো কিনা এবং কি কথাই বা হতে পারে, সব ডিটেল সুমন মহাপাত্র জানাবেন। সুমন, 40 মিনিটের বেশি সময় হয়ে গিয়েছে মিটিং শুরু হবার পরে, এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, রামানুজ গাঙ্গুলি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং 13 জন যোগ্য চাকরিহারা তারা বৈঠক শুরু করেছেন। এবং বৈঠকের শুরুতেই যোগ্য চাকরিহারারা তারা কিন্তু তাদের দাবি পেশ করেছেন এবং তারা জানাচ্ছেন যে ওএমআর শিটের যে মিরর ইমেজ তা যদি থেকে থাকে কোথাও, তাহলে তা আপলোড করতে হবে, ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সেই জায়গায় শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো লিগাল ক্ল্যারিফিকেশনের জন্য যেহেতু তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখান থেকে ক্ল্যারিফিকেশন এলে তারপর তারা এই বিষয়ে পদক্ষেপ করতে পারবেন। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আর্জি জানানো হয়েছে যাতে তারা স্কুলে যান, তার কারণ ছাত্র শিক্ষক অনুপাত না হলে বিঘ্নিত হবে, স্কুলগুলো পরিচালনা করতে অসুবিধা হবে। তাদেরকে আন্দোলনে না থেকে ক্লাসে ফিরতে আর্জি জানানো হয়েছে বৈঠকে, এবং সেই বৈঠককে ইতিমধ্যেই মত আদান প্রদান চলছে, আলোচনা চলছে। এবং তোমাকে বলে রাখি, বিকাশ ভবনের 6ষ্ঠ তলায় কনফারেন্স রুমে যখন এই বৈঠক হচ্ছে, তখন বিকাশ ভবনের বাইরে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা বসে রয়েছেন অধীর আগ্রহে এই বৈঠক থেকে কি বার্তা আসে সরকারের কাছ থেকে। লিমা, একেবারে সুমন, আমরা একটা ছবি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, 3টে ছবি একই সঙ্গে, যেখানে যারা চাকরিহারারা রয়েছেন, যারা অপেক্ষা করছেন, তাদের চোখ কিন্তু TV9 বাংলাতে রয়েছে, এবং আমরা সবাই অপেক্ষা করে রয়েছি যে তোমার মাধ্যমে এবং আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এই বৈঠক শেষের পর কি বেরিয়ে আসে, নির্যাসটা কি হয়। মানে যারা বাইরে অপেক্ষা করছেন তাদের টেনশনটা আমরা বুঝতে পারছি, তারা কি আশা রাখছেন সুমন? দেখো লিমা, বিকাশ ভবন এদের চাকরি ফেরাতে পারবে না। এদের আইনি পথে চাকরি ফেরাতে হলে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হবে। সেই অর্ডার আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিকাশ ভবন, তার কারণ স্কুল সার্ভিস কমিশন তারা যেভাবে এবার রিভিউ পিটিশনে আর্জি জানাবে সুপ্রিম কোর্টের কাছে, তার উপর নির্ভর করছে এই চাকরিহারারা স্কুলে ফিরবেন কিনা। কারণ এর আগের শুনানিগুলোতে বারবার এই যোগ্য চাকরিহারারা অভিযোগ করেছেন যে রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন ঠিক করে সওয়ালই করেনি চাকরি বাঁচানোর জন্য। সেই জায়গায় যাতে তারা ঠিক করে সওয়াল করেন, যাতে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির কাছে গিয়ে আর্জি জানানো হয় এদের তরফ থেকে, সে কথাই বৈঠকে বারবার করে তুলে ধরছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। অন্যদিকে বাইরে যারা বসে রয়েছেন তারাও অনেক আশা নিয়ে বসে রয়েছেন, একটা বার্তা, ঠিকই তারা অনেক আশা নিয়ে বসে রয়েছেন। রাজ্য তাদের পাশে কতটা কিভাবে দাঁড়াচ্ছে এটা অবশ্যই আমাদের নজর রয়েছে, কিন্তু তাদের নজর কিন্তু TV9 বাংলাতে রয়েছে। দেখাচ্ছি আমরা সেই ছবিটার পাশাপাশি 40 মিনিট অতিক্রান্ত হয়েছে সেই বৈঠকের।
তারপর কি হবে নজর রাখছি।